হোয়াটসঅ্যাপ গাইজ, মাই নেম ইজ আরফাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যারা থাইল্যান্ডে, নরওয়ে, ইন্ডিয়া, বাংলাদেশ সে থাকেন তারা একদম সাবধানে থাকবেন। যারা দেখতেছেন তাদের আমি সাবধান করে দিচ্ছি। মানে যারা অনেকে যারা জানেন না জানেন তারা তারা তো জানেননি, বা অনেকে জানে না। তো বিষয়টা বলতেছি রাসেলস ভাইপার এত বিষধর যে অনেক হিমোটক্সিক বিষ সে আপনার শরীরে ঢেলে দিতে পারবে। সেটা আপনাকে 6-7 মিনিটের মধ্যে থপাতে মেরে ফেলতে পারে। তো দুনিয়ার সবথেকে বেশি বিষ দাঁত হলো গাবুন ভাইপারের, দ্বিতীয়তে আসে রাসেলস ভাইপার, চন্দ্রপুরা বাংলায় বলে। তো আমি আজকে সাপ নিয়ে বলবো। তো এই গেল রাসেলস ভাইপার। তো আচ্ছা, আমি বিষয় ফিরে যাই। তো চন্দ্রপুরা হিসাবে তো বললাম, গাবুন ভাইপারেরও অনেক বিষ দাঁত। তো আপনাদের একটা খবর বলি যে আমরা অনেকে কিন্তু সাপ ধরলে তাকে মেরে ফেলছি, কিন্তু সাপ থেকে আমাদের সাবধানে থাকা উচিত, দূরে থাকা উচিত। মাঠে ঘাটে রাসেলস ভাইপার বেশি থাকে, তো আমাদের এদের মারা উচিত না। আবার অনেকে আছে বিগ লিজার্ড, মানে ওই যে গুয়ো সাপ অথবা গুই সাপ। তো গুই সাপ অনেকে দেখলেই মেরে ফেলে। ওটা নাকি ওটা কামড় দিলে, একবার কামড় দিলে মেঘ না ডাকা অব্দি ছাড়ে না, এবং তার লেজের বালি খেলে নাকি ওই জায়গাটা পচে যায়, এবং লেজের বালি খেলে যেহেতু পচে যায়, আর এবং তার জিহ্বা থেকে যে থুতু বেরোয় আসে, ওই থুতুতে নাকি বিষ আছে। এগুলো সব গুজব থেকে বেরোয় আসুন। গুই সাপ মানুষকে কিছু করে না, কামড়াবে ঠিক আছে, বাট আপনি যদি ওকে খুঁচা না দেন তাহলে সে কামড়াবে না, নো প্রবলেম। তো গুই সাপকে মারবেন না। গুই সাপকে অনেকে অনেক নামে ডাকে, প্রকৃতি বন্ধু, প্রকৃতি, তারপরে ইংলিশে অনেকে বলে ন্যাচারাল ফ্রেন্ড, ন্যাচারাল গাই, ন্যাচারাল মেট, এগুলো। তো এই যে গুই সাপকে আপনারা মারবেন না। গুই সাপ মানুষেরও কোনো ক্ষতি করে না। গুই সাপ সামনে যা পাবে তাই খাবে। আপনার ঘরে যদি মুরগি বা হাঁস থাকে তাও কিন্তু এরা খেতে পারবে। সো গুই সাপকে খুঁচাতে যাবেন না, গুই সাপ কামড় দিতে পারে। এবং রাসেলস ভাইপারের থেকে একটু সাবধানে থাকবে। তো এই হলো আমার ভিডিও। তো ইটস আরাফাত সিয়াম। তো বাই।